This costs 250 rupees. এই করো, খাবে না? Finally, we are going. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। একটা সুন্দর ব্লগে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি, কারণ আজকে আমরা যাচ্ছি ঘুরতে। ফাইনালি অনেক দিনের প্লটিংয়ের পর আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে। ভাবি এসো তো, বলো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। না এখন বলবো না, একটু পরে সব জানা যাবে। একটু পরে? ইয়েস। তো চলো বেরোবো, সব অলমোস্ট রেডি, আর ক্যাবটা বুক করব, করে আমরা বেরিয়ে যাব। চলো। আমরা এখন এয়ারপোর্ট এসে গেছি, যা টুকটাক কাজ আছে সেগুলো সেরে তারপর তোমাদের সাথে কথা বলছি, কারণ এখন অনেকগুলো কাজ রয়েছে আমাদের। প্রথম ব্যাগেজ ড্রপ করতে হবে, তারপর ইমিগ্রেশন হবে, তো সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সো ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট করে আমরা এখন একটু বসলাম। T3-তে আমি ফার্স্ট টাইম এলাম, তো ভিতরটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কীরকম ভিতরটা সুন্দর, এয়ারপোর্টটা খুব ভালো লাগলো। যাই হোক, প্রথমে আমরা এয়ারপোর্টে এন্ট্রি করলাম, তারপরে আমরা ব্যাগেজটা ড্রপ করার পর আমাদের সিকিউরিটি চেক হলো। আর আমাদের ব্যাগেজে ছিল 7-7-14 কেজি, আর 20 কেজি আমরা এক্সট্রা নিলাম। হ্যাঁ, 20 কেজি আমরা এক্সট্রা নিয়েছি। দেন সিকিউরিটি চেক ইনে ইমিগ্রেশন হলো, খুব স্মুথ, কোনো প্রবলেম নেই। মানে ওটা আমাদের টিকিটের সাথেই আমরা করিয়ে নিয়েছি। হ্যাঁ, 20 কেজিটা দেন একটা টিকিটেই করিয়েছি। হ্যাঁ, আমারটা। তারপর আমাদের ইমিগ্রেশন হলো, খুব স্মুথ, কোনো প্রবলেম হয়নি। শুধু জিজ্ঞাসা করলো যে কোথায় যাচ্ছি আর কবে রিটার্ন আমাদের, দ্যাটস ইট। খুব ভালোভাবে সমস্ত কিছু হয়ে গেল। এখন এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছি। আমার তো মানে হয়তো প্রথম যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন হয়তো তোমরা দেখলে বুঝবে আমি ভীষণ নার্ভাস ছিলাম, খুব ভয় লাগছিল, মানে এক্সাইটেড ছিলাম, বাট বাকি এইসব যে মানে এটা হবেই, মানে ফার্স্ট ইন্টারন্যাশনাল তো একটা হবেই। তো এখন এক্সাইটেড লাগছে যে না, এবার আমরা যাচ্ছি ফাইনালি। কোথায় যাচ্ছি সেটাই এখনো বলোনি। আমরা যাচ্ছি বালি, ইন্দোনেশিয়া। তো আমার আরও ড্রিম ডেস্টিনেশন ছিল। অনেক মানে হ্যাসেল, অনেক কিছু বেরোনোর পর ফাইনালি তো একটা আলাদাই আনন্দ লাগছে। মানে এটা সিরিয়াসলি একটা অ্যাচিভমেন্ট, মানে আমার ক্ষেত্রে, মানে যে প্রবলেমগুলোর পরে গিয়ে হলো, তো এটা সিরিয়াসলি তো। আর এটা একটা মানে বাকেট লিস্টে ছিল, তো এবার চেক, ইন্টারন্যাশনাল ট্রাভেল চেক। তার বালি, এটাই আমাদের ছিল, যে যেহেতু দুজনেই আমরা নেচার খুব ভালোবাসি, তো এটাই আমরা মানে আগে থেকে ঠিক করেছিলাম যে আমরা বালি যাবো ফাইনালি। তো চলো এখন এয়ারপোর্টটা ঘুরি, টাইম হলে আমরা ফ্লাইটের যেখান থেকে ছাড়বে সেখানে যাব। গেটের কাছে 11:05 থেকে আমাদের এন্ট্রি, তাই তো? 11:05 থেকে আমাদের বোর্ডিং স্টার্ট। এয়ারপোর্ট ঘুরে আমরা এখন যাচ্ছি গেট নম্বর 8-এর দিকে। ওখান থেকে আমাদের বোর্ডিং হবে, আর একটুখানি সময়, ব্যাস তারপর আমাদের জার্নি শুরু।
ফ্লাইট ছাড়বে। এনার অলরেডি ঘুম পেয়ে গেছে। অবভিয়াসলি রাতের ফ্লাইট ঘুম তো পাবেই। সো চলো এবার একেবারে হানই এয়ারপোর্টে নেবে, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম ভিয়েতনাম। ফাইনালি 4 ঘন্টার একটা ফ্লাইট ছিল আমাদের, দিল্লি টু ভিয়েতনাম। হানই এয়ারপোর্টে এখন এসছি। এখানে আরও 4 ঘন্টা কি 5 ঘন্টার মনে হয় হল্ট আছে না বাবু? 4 ঘন্টার হল্ট আছে। দেন আমাদের আবার হানই এয়ারপোর্ট থেকে বালি যাওয়ার ফ্লাইট ছাড়বে 10টা 5 নাগাদ। এখন বাজে 6:30 পৌনে 7টা মতন হয়েছে। খুব খিদে পেয়েছে, কিছু খাবো। সমস্ত চেকিং ফেকিং হয়ে গেছে এখানে। এবার আমরা দুজন মিলে চললাম একটু ভিয়েতনামের হানই এয়ারপোর্টটা ঘুরে দেখতে। এই এয়ারপোর্টটাও কিন্তু ভীষণ সুন্দর, চারিদিকটা দারুণ লাগছিল ঘুরতে। দেন ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক, কারণ অনেকক্ষণের আবার জার্নি রয়েছে। দেন বালি এয়ারপোর্টে নেবে, তখন রাশ থাকবে, সমস্ত অফিসিয়াল কাজকর্ম সেরে দেন আমাদের পৌঁছাতে হবে হোটেল। এই বোতলটা তুমি বারবার বলছো আমাকে ফেলে দিতে। এই বোতলটা হচ্ছে দাসানি, এটা হচ্ছে 350 ml এর। তুমি এটা কিনেছো কত টাকা দিয়ে? 250 টাকা দিয়ে। 250 টাকা 350 ml জলের দাম। আমি কিভাবে এটা ফেলবো তুমি বলো? আর এই জলের বোতলগুলো যেগুলো কিনলে, এইগুলো তো চলো $1 করে, মানে আমাদের ইন্ডিয়াতে যেটা 10 টাকা দাম, ওটা এখানে $1, মানে ওই 83 রুপিস, 85 ধরে নাও, 85 টাকা করে দাম এক একটা। এত চারিদিকে বৃষ্টি হচ্ছে, জল জল ভর্তি। এ তো আর দুবাইয়ের মতো নয় বা মিডল ইস্ট কান্ট্রির মতো নয়, তাও এত জলের দাম কেন কে জানে। এইটা তো হাইট 350 ml and this costs 250 rupees. finally we are going to Bali. সো ফাইনালি আমরা চলে এসেছি বালি এয়ারপোর্টে। এয়ারপোর্টটা না দারুণ সুন্দর, খুব ভালো লাগছিল। যাই হোক, এখন তোমাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করব। এই যে কিউআর কোডটা দেখছো, এটা স্ক্যান করি তোমাদের একটা হেলথ পাস বানাতে হবে, দেন তোমরা মেন ভিতরে এন্ট্রি করতে পারবে। এটা ওখানে বানানো ভীষণই ইজি, ওখানে ওয়াইফাই কানেকশনও পাবে, খুব সোজা। দেন তোমরা ভিতরে এন্ট্রি করার পর প্রথম তোমাদের কাজ থাকবে ভিসা অন অ্যারাইভাল করা। এই ভিসাটা আমরা আগে থেকেই বানিয়ে নিয়ে গিয়েছিলাম, ই ভিসা, তাই জন্য আমাদের প্রথম লাইনটা দাঁড়াতে হয়নি, নাহলে ওখানেও কিন্তু একটা লম্বা বড় সড়ো লাইন পড়ে। আমি বলবো ওই লাইনটা স্কিপ করার জন্য তোমরা অবশ্যই বালি যাওয়ার জন্য আগে থেকেই ভিসাটা করে নিও। সেকেন্ড অপশান হবে তোমাদের ইমিগ্রেশন। যেই ইমিগ্রেশনটা তোমাদের একটা ফরেনার পাসপোর্ট বলে একটা লাইন থাকবে আলাদা, সেই লাইনে তোমাদের যেতে হবে। সেই লাইন ধরে গেলেই তোমাদের ইমিগ্রেশন হয়ে তোমরা বাইরে বেরিয়ে যেতে পারবে, আর তারপরেই তোমরা তোমাদের ব্যাগেজ নিয়ে নিতে পারবে। তো আমাদের সমস্ত কিছু ডান। এবার আমরা বালি এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। লাগেজও নিয়ে নিয়েছি আমরা। আর লাস্টে আমাদের একটা কাস্টম ক্লিয়ারেন্সটা আমরা আগে থেকেই পীযূষ আগে থেকে বানিয়ে এসেছিলো কিউআর কোডটা, সেটা জাস্ট স্ক্যান করলো, করে আমরা এক্সিট নিয়ে নিলাম। তো চলো এবার আমরা গাড়ি বুক করব, করে এবার যাব আমরা হোটেলের দিকে। এয়ারপোর্টের মধ্যেই কিন্তু রয়েছে প্রচুর সিমের দোকান, 2 নম্বর রয়েছে প্রচুর মানি এক্সচেঞ্জের দোকান। তোমাদের বলে রাখি, আমরা দিল্লি থেকে ক্যারি করেছিলাম ডলার, কারণ ইন্দোনেশিয়া বালিতে কিন্তু ডলারের রেট খুব ভালো পাওয়া যায়, তাই আমরা
প্রথমে ইন্ডিয়ান কারেন্সিতে ডলারে কনভার্ট করেছি, দেন ডলারটা আমরা ক্যারি করেছি ইন্দোনেশিয়াতে, দেন সেটা আমরা এক্সচেঞ্জ করছি ইন্দোনেশিয়ান মানিতে। যেহেতু তখনও আমাদের কাছে সিম কার্ড ছিল না, তাই আমরা গ্র্যাব বা গোজে কোনো অ্যাপ ইউজ করতে পারছিলাম না, কারণ এই দুটো অ্যাপ ইউজ করার জন্য লাগবে তোমাদের ফোন নাম্বার, যেটা তখনও আমাদের কাছে নেই। তাই জন্য আমরা ট্যাক্সি করে যাব ডিরেক্ট হোটেল। তো আমরা ট্যাক্সি বুক করে ফেলেছি, আর আমাদের লেগেছে 1,50,000 টাকা। তো যেটা ইন্ডিয়ান মানিতে কত হচ্ছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। সত্যি বলতে সেরকম কোনো মেজর ডকুমেন্ট আমাদের লাগেনি। ফার্স্ট লেগেছিল পাসপোর্ট, সেকেন্ড ভিসা, থার্ড হচ্ছে কাস্টম ক্লিয়ারেন্স, ফোর্থ হচ্ছে তোমরা যে হোটেলে গিয়ে প্রথম চেক ইন করছো সেই হোটেলের একটা প্রিন্ট আউট। দ্যাটস ইট। আজ আর কাল থাকবো কিন্তু আমরা বালির কুটা শহর, এবং কাল আমরা পুরো কুটা শহরটা ঘুরে দেখবো, সাথে তোমাদেরকেও দেখাবো কি কি সাইট সিন দেখছি সেটা, আর তার সাথে তোমাদেরকে শেয়ার করব কুটাতে আমরা কোন হোটেলে ছিলাম এবং তার সমস্ত ইনফরমেশন। সো চলো আজকের মতন টাটা, খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে আবার একটা বালি সিরিজের নতুন ব্লগে। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।